গাইজ আমার ভাইয়া এখন ইমুকে হচ্ছে কলা খাওয়াবে, ওর নাকি শখ হয়েছে। দেখো তোমার হাতে আবার কামড় না দেয়, তুমি পারতেছো না। দেখেন কতটা ভয়ঙ্কর, নামতেছো নিচে। গাইজ মারাত্মক ভয়ঙ্কর প্রাণী এটা। তোমার নাকি এটা? তো গাইজ আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি আমরা দুজনের সাথে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড চিড়িয়াখানার ভিতরে কি ধরনের পশু পাখি আছে সেগুলো একটা একটা করে আপনাদেরকে আমরা এখন দেখাবো। তাহলে শুরু করা যাক, আসেন আমাদের সাথে। গাইজ মেনলি আমি আপনাদেরকে এখন হরিণ দেখাবো। হরিণটা আমার খুব ভালো লাগছে ভাই, দেখো গাইজ কত সুন্দর হরিণ ভিতর মধ্যে। হ্যাঁ ধরে নিয়ে যাও তুমি। না আমার ফোন যদি নিয়ে চলে যায় হরিণ নিয়ে আসবো, এই যে খোলা আছে। এত কাছ থেকে হরিণ দেখতে পেলে কেমন লাগছে তোমার? মানে ধারণার বাইরে, বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হরিণ দেখতে পাচ্ছি। গাইজ হরিণের সাথে এক ফ্রেমে আমার একটু ভিডিও থাক, এটা আমি চাচ্ছিলাম আর কি। সো এটা যদি কোনো সুন্দরবনের সাইডে দেখতে পেতাম তাহলে আরো ভালো লাগতো, চিড়িয়াখানায় না থেকে। হাই গাইজ দেখেন ওরা খেলা করতেছে সব একসাথে। ভাই হরিণ পুষলে কি হয় বাড়িতে? এই জন্য তো বললাম যে হরিণগুলো আমরা নিয়ে চলে যাবো। বাড়ি থেকে হরিণ পুষতে চাও তুমি? গাইজ আমার ভাই কোথায় চলে গেছে দেখেন। ভাই তুমি এখানে কি দেখার জন্য আসছো বলো তো? দেখো তো কি এটা, কি ঈগল গাইজ এখানে? আরে এই যে গাইজ এটা হচ্ছে ঈগল, এই যে এখন দেখা যাচ্ছে গাইজ এটা ঈগল পাখি। এখানে তারের বেড়া দেওয়া আছে এজন্য অতটাও ভালো দেখা যাচ্ছে না। গাইজ এবার আপনার ঈগল পাখি দেখতে পারেন, এই যে দেখা যাচ্ছে। সো দুইটা ঈগল পাখি আছে এখানে, একটা বড় একটা ছোট। কি এখানে ধরবে নাকি তোমারে? গাইজ এখানে এগুলো কি? শিয়াল। শিয়াল যে একটা বদমাইশ, শিয়াল যে বদমাইশ সেটা দেখেই বোঝা যায়। ওরা এখানে থিরে থাকতেছে না, শুধু দৌড়াদৌড়ি করতেছে। গাইজ শিয়াল যে এত দৌড়ায় আমি সামনে থেকে ফার্স্ট টাইম দেখলাম। এক সেকেন্ড এখানে দাঁড়ায় থাকতেছে না এরা। শিয়ালের একটা বৈশিষ্ট্য খেয়াল করেন, ওরা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে ঠিক বারবারই ঘুরে আবার ওই সাইড দিয়ে চলে আসতেছে এইখানে। এই যে দেখেন গাইজ, মানে এখানে ওদের হেঁটে হেঁটে পায়ে সাপ পড়ে গেছে, একদম দেখলে বোঝা যাচ্ছে ওরা যে পথ দিয়ে যাচ্ছে ওই পথ দিয়ে ফিরে আসতেছে। কি রে ভাই এমন কেন এরা? গাইজ এরা প্রচুর ভয় পায়। গাইজ মেবি এগুলো হচ্ছে গিনিপিকের বাচ্চা। এন্ড কত সুন্দর সুন্দর দেখেন, কিউট কিউট, দেখলে মনে হচ্ছে একটু আদর করে নি। হ্যাঁ ওরা বেরোনোর চেষ্টা করতেছে। আমার পিছনে আপনি ইমু পাখি দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর কিউট। এটা আরেকটা না, এটা সব থেকে বড়টা। গাইজ বলে মনে হয় না ইমু বলে এটারে, ঠিকই বলছো তুমি, ইমু বলে না। গাইজ এটা কি খায়? গাইজ ইমু পাখি যখন খায়, এটা কি কলা খায়? কলা খায়, ঘাসের দানা খায়। কিসের দানা খায়? ঘাসের দানা। তাই সূর্যমুখী ভুট্টা। আমি একটু আগে তোরে বলছিলাম যে এটা কি খায়, এটা একটু জানা দরকার। ওকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। কেমন করে খাচ্ছে দেখেন ইমু পাখি। এটা কি উঠতে পারে না? এই পুরো পশু পাখি তুমি খাও? আরেকটা ভাই আছে বলো। আচ্ছা কয় পিস করে? আপনার যে যত পিস খেতে পারে অত পিস। তুমি কিছু কলা কিনে নিয়ে আসতে পারতা? আমি একটা খাওয়াই। গাইজ আমার ভাইয়া এখন ইমুকে হচ্ছে কলা খাওয়াবে, ওর নাকি শখ হয়েছে বড়। দেখে আসো, দেখো তোমার হাতে আবার কামড় না দেয়, তুমি পারতেছো না। এরা কলা খায় কেমনে বুঝলাম না। খরগোশ শুয়ে আছে, ওর একটু নাড়া দিই। কোনো ঢিল নাই এখানে, কিছুই নাই। ছেলে মারি গাইজ, এটা ছেলে আমার ওর গায়ে, দেখিও কি বলতে চায়। এ জোরে যতই নাড়ানোর চেষ্টা করি ও নড়েই না। কিটা কিচ্ছু নেই। গাইজ শিয়ালুই যে গর্তের মধ্যে বসে আছে, এই যে দেখা যায়। শিয়াল সামনে দেখছি, এটা কি আমি বুঝতেছি না। শিয়াল, এটাও শিয়াল। এখানে তিতির মুরগি, এগুলো তো বাড়িতে পোষে না? আমার বাসায় ছিল ভাই অনেক। বাড়িতে এগুলো খাওয়া যায়? খাওয়া যায়, হ্যাঁ সেই স্বাদ। ভাই এগুলো খাওয়া আমার পছন্দ না। গাইজ এগুলো নাকি খায় মানুষে। সো গাইজ চিড়িয়াখানার এই সাইডটা তো আপনাদের দেখিয়ে ফেললাম। সো চিড়িয়াখানার আরও একটা সাইড আছে,
অ্যান্ড ওই সাইডটা আমরা এবার দেখাবো আর কি। আমরা দ্বিতীয় সাইডটা আসছি চিড়িয়াখানা। সো এই সাইডটায় কুমির ছিল, একদম ফাঁকা, মনে হয় নাই, নিয়ে গেছে এখান থেকে কোথাও। অ্যান্ড দ্বিতীয় সাইডের এখানে এসে প্রথমেই আপনি যেটা আছে, এই ছোটো ছোটো পাখি, এগুলো কি পাখি? এই যে একদম ছোটো ছোটো পাখি এর ভিতরে, ওই যে এই যে উড়ে বেড়াচ্ছে ছোটো ছোটো পাখি। এই দ্বিতীয় সাইডটা আমি মেনলি সব ফাঁকা দেখতেছি। এটা কি ভাইয়া, কি পাখি এটা? কাকাতুয়া নাকি এটা? চিনতেছি না তো, উড়েই বেড়াচ্ছে। বেড়া কি এই যে ওরা কাকাতুয়া? উড়ে বেড়াচ্ছে। ও, এটা কাকাতুয়া পাখি। এ তো খুবই আনন্দ করতেছে এরা দেখতে, উড়ে উড়ে। অ্যান্ড এটার মধ্যে, ও এগুলো তো আমরা বাড়িতেই দেখি, বিভিন্ন কালারের পাখি না, লাভবার্ড বলে। সো দ্বিতীয় সাইডটায় তেমন কিছু দেখতেছি না, কিন্তু এইগুলো কি কুমিরের বাচ্চা? এই যে কুমির না এটা। তাহলে এটা কি বলে এগুলারে? এটা সাপ একদম। না তারকেল নাকি এটা বললো? এই যেটার নাম আসলে বুঝতেছি না, সাপ টাইপের কি একটা হবে। ওরে বাবা, দেখেন কতটা ভয়ঙ্কর, আমাকে দিকে নামতেছে নিচে। গাইজ মারাত্মক ভয়ঙ্কর প্রাণী এটা, মানে বিষ থাকে না এতে? থুতু দেয় বেশি এটা। হ্যাঁ, এই যে একটা, ওই যে দুইটা শুয়ে আছে এখানে, তিনটা, আর এই সাইডে একটা, চারটা আছে। তো ও লাল মাছ দিছে কি খাওয়ার জন্য এদের? বুঝতেছি না, এই মাছ মনে হয় এরা খায় গাইজ, বিভিন্ন কালারের মাছ দেয় এখানে, হলুদ, লাল, এগুলো মনে হয় খায়। গাইজ অলরেডি বৃষ্টি চলে আসছে, আমরা চিড়িয়াখানার পুরো সাইড অলমোস্ট কভার করে ফেলছি। সো এই সাইডটাই কিছু প্রাণী আছে, ওগুলো আমরা দেখার চেষ্টা করবো। তাহলে আসো এদিকে। এটা হচ্ছে বিদেশি কুকুর। একটু দেখো, মানে আমাদের সব ভিডিওতে হলো কুকুর থাকে। হ্যাঁ ঠিক কুকুর আছে, ছাড়া আমরা কোনো ভিডিওই করি না। And এরা খুবই ক্ষুধার্ত দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড এটা কি ধরনের ডগ গাইজ আমি বুঝতেছি না, শুধু ফরেন ডগ এটা জানি। কোথায়? ও গাইজ, ডগের বাচ্চাগুলো সব থেকে ভালো লাগে, তাই না? হেভি লাগে গাইজ। এখানে হচ্ছে মানে শিকল মতো করে তার এড়িয়ে দেয়, জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। So, অনেক সুন্দর গাইজ। ডগের বাচ্চাগুলো আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা নিয়ে চলে যায় বাসায়। এই কুত্তাটার মনে হচ্ছে কতদিন খাইতে দেয় না। কি অবস্থা গাইজ, চিড়িয়াখানায় এসে আমাদেরকে টিকিট কেটে কবুতর দেখতে হবে, এটা আমি আসলে মানে কখনো ভাবতে। ওইটা ঘুঘু গাইজ, কবুতরের ঘুঘু আমি চিনতে পারিনি। যাই হোক, খুব সুন্দর লাগতেছে। যে এগুলো থাকে না, এটা কুকুর নাকি কি আমি জানি না, বাট এটা অনেক ভালো লাগতেছে দেখলে। গাইস চিড়িয়াখানা এই সাইডটা শুধু বিভিন্ন ধরনের বিদেশি কবুতর, এই যে কত সুন্দর সুন্দর কবুতর এই সাইডে, এই যে পুরোটাই, এই পুরোটা জুড়ে এদের সুন্দর সুন্দর কবুতর রাখা, বিভিন্ন জাতের কবুতর, যেগুলোর নাম আমি অত বুঝতেছি না। গাইস দেখেন কত সুন্দর লাল লাল কবুতর এখানে, এগুলো হেভি সুন্দর। সবাই দৌড়াদৌড়ি করতেছে, অনেক খেলা করতেছে এরা। আমরা তো চিড়িয়াখানার পুরো সাইড ঘুরে ফেলছি, দুইটা পার্টি ঘুরে ফেলছি। সব থেকে তোমার মানে কোন পার্টটা ভালো লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে? চিড়িয়াখানার ভিতরে একটা জিনিস ভালো লাগছে, কোন জানো সেটা? হরিণগুলো ভাই, হরিণগুলো, হ্যাঁ চিত্রা হরিণগুলো অনেক ভালো লাগছে। মানে ওরা এত কিউট, আমার মনে হচ্ছে আমি একটা ধরে বাড়িতে নিয়ে চলে যাই। আমারও তো মন চাইছিল যে নিতে পারলাম। তো আমি মেইনলি অজগর সাপ দেখতে চেয়েছিলাম আর কুমির। গাইজ ওই দুইটার একটাও এখানে নাই, নিয়ে চলে গেছে হয়তো কিন্তু কোথাও। এর ভিতরে তেমন কিছু দেখার মতো নেই না, যেগুলো আছে আমাদের সাতক্ষীরা হিসাবে ঠিক আছে। সো গাইজ আমরা বৃষ্টিতে একদম লাস্টে আটকে গেছিলাম, অনেক জোরে বৃষ্টি আসছিল। অ্যান্ড গাইজ আমরা চিড়িয়াখানার পুরোটা আপনাদেরকে দেখাই ফেলছি। সো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যান্ড কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করবেন। সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই, আমরা এখন বেরোয় যাবো মুজাফফর গার্ডেন থেকে। এটাই ছিল মুজাফফর গার্ডেনের ওভারভিউ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।